আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আপনি দেখবেন কিভাবে ইউটিউব চ্যানেল থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায় বা কিভাবে ইউটিউব চ্যানেল থেকে কাজ পাওয়া যায়, ইউটিউব চ্যানেল থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। তো সবার আগে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব ইউটিউবে। এখন দেখুন, কিছু বিষয় আপনাদেরকে বুঝতে হবে। ইউটিউবে যারা ভিডিও আপলোড করে প্রতিনিয়ত, তার ভিডিওতে ভিউ নেই, তার ভিডিওতে সাবস্ক্রাইবার নেই, তার ভিডিও রিচ হচ্ছে না, তার ভিডিও গ্রো হচ্ছে না, আপনি এমন চ্যানেল খুঁজে বের করবেন। এমন চ্যানেল খুঁজে বের করে সেই চ্যানেলের যে ওনার রয়েছে, আপনি সেই ওনারকে মেসেজ করবেন যে তোমার চ্যানেলে এই সমস্যা রয়েছে, এই সমস্যার জন্য তোমার চ্যানেল গ্রো করতেছে না, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতেছে না, তোমার চ্যানেলে ভিউ আসতেছে না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাকে দুইটা কাজ করতে হবে। প্রথমত হচ্ছে গিয়ে আপনাকে চ্যানেল খুঁজে বের করতে হবে, তারপর একটা টুলস রয়েছে, ওই টুলসের মাধ্যমে আপনি দেখবেন যে তার চ্যানেলে এসইও করা আছে কি না। এখন আপনি যদি ইউটিউব চ্যানেলের এসইও করতে না পারেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। এই ভিডিওটা তাদের জন্য যারা ইউটিউব চ্যানেলের এসইও করতে পারেন, বা কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হয়, কীভাবে একটা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে হয়, ভিউ বাড়াতে হয়, এটা না জানেন, তাহলে ভিডিওটা আপনার জন্য না। আগে আপনি ইউটিউবের কাজটা শিখে নেবেন, তারপর আপনি এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি উপকৃত হবেন। আর যদি আপনি কাজ না জানেন তবে ভিডিও দেখতে পারেন, কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলের কাজ জানতে হবে। ইউটিউব ভিডিও কীভাবে এসইও করতে হয়, চ্যানেল কীভাবে অপটিমাইজ করতে হয়, এইটা আপনাকে আগে জানতে হবে। ঠিক আছে? এখন আসেন, আমরা এখানে আসলাম, আসার পর কিছু চ্যানেলকে আমরা সার্চ করে এখানে সামনে নিয়ে আসব। যেমন আপনি এখানে যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন, যেমন মিউজিক দিয়ে সার্চ করতে পারেন, তারপর হচ্ছে গিয়া মুভি দিয়ে সার্চ করতে পারেন, তারপর হচ্ছে গিয়ে আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন। তো আমি এখানে মিউজিক দিয়ে সার্চ করলাম। এই যে এখানে আছে মিউজিক। মিউজিক লেখার পর আপনি এই যে ডান দিকে ফিল্টার আছে, এখান থেকে ফিল্টারিং করবেন। ফিল্টারিংয়ে ক্লিক করে আপনি এখান থেকে আপডেট টাইম ফিল্টারিং করতে পারেন, টাইপ চ্যানেল টাইপ, মানে ভিডিও খুঁজতেছেন না চ্যানেল খুঁজতেছেন, প্লেলিস্ট খুঁজতেছেন না ফিল্ম খুঁজতেছেন, এটা করতে পারেন। ডিউরেশন দিতে পারেন। আমরা এত কিছু দেখবো না, আমরা সরাসরি চলে যাবো কোথায়? দিস মান্থ, মানে এই মাসে যে মিউজিকের ভিডিওগুলো আপলোড হয়েছে, আমরা এই ভিডিওগুলো দেখতে চাই। দেখুন এখানে অনেক ভিডিও চলে আসে যেখানে যে ভিডিওগুলো এক মাস আগে বা এক মাসের মধ্যে চ্যানেলে আপলোড করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। এখন এইখান থেকে আমরা কি করব, যে ভিডিওগুলোতে ভিউ কম রয়েছে, যে চ্যানেলের সাবস্ক্রাইবার কম রয়েছে, আমরা এই চ্যানেলগুলোকেই টার্গেট করব, এই চ্যানেলগুলোকেই আমরা ফলো করব। কেননা যাদের চ্যানেলে ইতিমধ্যেই লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ রয়েছে, এই চ্যানেলের ওনারকে যদি আপনি নক করেন চ্যানেল এসইও করে দেওয়ার জন্য, সে আপনাকে কাজ দিবে না, কারণ সে অবশ্যই খুব ভালো কাজ জানে, অথবা সে কাউকে দিয়ে এসইও করায়, সেজন্য তার চ্যানেল গ্রো করেছে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন, এই একটা ভিডিও রয়েছে, এখানে হচ্ছে কি আপনার 7 ঘন্টায় হচ্ছে 2000 প্লাস ভিউ। ঠিক আছে? দেখুন একদিনে হচ্ছে কি আপনার প্রায় 2.5 লক্ষ ভিউ। ঠিক আছে? দেখেন 11 দিনে হচ্ছে 1.8 মিলিয়ন ভিউ। এই চ্যানেলগুলোকে নক দিলে আমরা কাজ পাবো না। আমরা খুঁজে নিব কম ভিউ এবং কম সাবস্ক্রাইবার কোন চ্যানেলের রয়েছে। আচ্ছা, আমরা একটু খুঁজে নেই। এখানে দেখুন 4 দিনে তার ভিউ হয়েছে কতটা? আপনার 16,000, মোটামুটি কম ভিউ আছে এখানে। আমি এই চ্যানেলটাকে ওপেন করে নিতে পারি। এখন এই চ্যানেলটা আমি খুঁজে নেওয়ার পর আমার কয়েকটা কাজ আছে। প্রথম কাজ হচ্ছে গিয়ে দেখুন, এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে আপনার 2 মিলিয়নের উপর। আপনি এই চ্যানেলের ওনারকে মেসেজ করলে কাজ পাবেন না। তো আমি দেখানোর সুবিধার্থে আমি এই চ্যানেল থেকেই দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে কাজ করবেন, কিন্তু আপনি খুঁজে নেবেন সবসময় যে চ্যানেল সাবস্ক্রাইবার কম, মোটামুটি 2-4 হাজার 5-7 হাজারের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে, অথবা ভিউ হচ্ছে গিয়ে আপনার 5-10টা বা 1,000-2,000 ভিউ হয়েছে, বেশি ভিউ হয় না, আপনি এই ধরনের চ্যানেলটা খুঁজে নেবেন। ঠিক আমি যে প্রসেসে দেখেছি ওই প্রসেসে। এখন আপনি কি করবেন? আপনি যেটা করবেন, এই চ্যানেলের এসইও করা আছে কি না আপনি ভালো করে দেখবেন। আপনি যদি নিচে যান তাহলে দেখবেন এই চ্যানেলের এসইও করা আছে কিনা দেখাচ্ছে। দেখুন 100%-এর মধ্যে ওর এসইও স্কোর হচ্ছে কি দেখুন, এখানে যদি আমরা মাউস ধরি তাহলে এখানে দেখাচ্ছে কি ওর ট্যাগ কাউন্ট হচ্ছে 5-4, তারপর হ্যাঁ সব এসইও স্কোর তারা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? মোটামুটি তার এসইও করা কিন্তু অনেক ভালো হয়েছে। তারপর দেখুন এই চ্যানেলে আপনার টাইটেল কিন্তু দেওয়া ঠিক নাই, দেখছেন ক্রস দেওয়া আছে, ট্যাগ কিন্তু দেওয়া ঠিক নাই। ঠিক আছে? এন্ড স্ক্রিন দেওয়া নাই। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ক্রস দেওয়া থাকবে। তো আপনি এই যে প্রবলেমগুলো এটার স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে আপনি এই চ্যানেলের ওনারকে জানাতে পারেন মেসেজ দিয়ে যে তোমার এই জিনিসগুলো ঠিকঠাক নেই, এটা আমি তোমার চ্যানেল থেকে স্ক্রিনশট নিয়েছি,
আমি একজন ডিজিটাল মার্কেটার, তুমি চাইলে আমি তোমার চ্যানেলটা এসইও করে দিতে পারি, তোমার ভিডিওগুলো এসইও করে দিতে পারি। এখন কথা হচ্ছে এই যে আমি যে এসইও যে দেখলাম, এসইও স্কোর দেখলাম এইখানে, আপনি দেখুন আপনার কম্পিউটার থেকে আপনি কিন্তু এভাবে দেখতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমার এইখানে একটা এক্সটেনশন ডাউনলোড করা আছে আমার এই পিসিতে, যেটার নাম হচ্ছে ভিডিআইকিউ। এই ভিডিআইকিউ থাকার জন্যই আমি কিন্তু এইরকমভাবে দেখতে পাচ্ছি যে কোন ভিডিওর এসইও র্যাঙ্ক কতটুকু আছে, কত পার্সেন্ট এসইও করা আছে বা কী কী প্রবলেম আছে, আপনি দেখতে পারবেন না। তো এটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, ভিডিআইকিউ নামে একটা এক্সটেনশন রয়েছে, এই এক্সটেনশনটা আপনার এখানে আপনার অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? তো আপনি প্রথমে এখানে যাবেন, গুগলে গেলে লিখবেন আপনি ভিডিআইকিউ এক্সটেনশন। এই যে ভিডিআইকিউ এক্সটেনশন লিখে যদি আপনি সার্চ করেন, একটা এক্সটেনশন আপনি এইভাবে পেয়ে যাবেন এখানে। এই যে এই এক্সটেনশনটা, সরি এইটা না, ক্রোমো এক্সটেনশন আছে কোথায়, এই যে এইটা, এই এক্সটেনশনটা আপনি ওপেন করবেন। করার পর আপনি জাস্ট, আমার এখানে কি আছে, রিমুভ ফ্রম ক্রোম, কারণ এটা আমার কম্পিউটারে আছে, আপনার কম্পিউটারে থাকবে না, এই জন্য দেখাবে এখানে অ্যাড ফ্রম ক্রোম। আপনি এই অ্যাড ফ্রম ক্রোমেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এইটা অ্যাড হয়ে যাবে। দু একটা প্রসেস রয়েছে, এটা আপনি দেখলেই নিচ থেকে পারবেন, ঠিক আছে? তাহলে আপনি কি করলেন, ভিডিআইকিউটা ইনস্টল করলেন এবং চ্যানেলগুলো আমি যেভাবে খুঁজে বের করেছি, বুক করেছি, এইভাবে আপনি চ্যানেলগুলো খুঁজে বের করবেন। চ্যানেল খুঁজে বের করার পর আপনি এভাবে এসইও স্কোর দেখবেন। যাদের এসইও স্কোর ভালো আছে তাদেরকে নক দেওয়ার কোনো প্রয়োজন নেই, যাদের এসইও স্কোর ভালো নেই আপনি একটা স্ক্রিনশট এখান থেকে নেবেন। নেয়ার পর আপনি এই চ্যানেলের ওনার যে রয়েছে তার সাথে আপনি যোগাযোগ করবেন, আশা করা যায় সে আপনাকে কাজ দিবে। তো এই চ্যানেলের ওনারকে, চ্যানেলের ওনার পাওয়ার জন্য আমরা এই যে সরাসরি চ্যানেলের নামের উপর ক্লিক করে আমরা চলে যাব চ্যানেলের মধ্যে। চ্যানেলের মধ্যে যাওয়ার পর আমরা কি করব, এইখানে অ্যাবাউট সেকশন আছে কোথায়, এই যে অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করলে আমরা সব তথ্য পেয়ে যাবো। দেখুন এই চ্যানেলের লোকেশন, তারপর এই চ্যানেলের হচ্ছে কি আপনার ওনার যে আছে তার আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখন আপনি এগুলো সংগ্রহ করবেন। তো সংগ্রহ কীভাবে করবেন, সংগ্রহ করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার গুগল ড্রাইভে যাওয়ার পর এখান থেকে আপনি একটা শিট ক্রিয়েট করে নেবেন। যে নিউতে যাবেন, তারপরে যে গুগল শিটে যাবেন। গুগল শিটে যাওয়ার পর এখানে আপনি একটা শিট তৈরি করে নেবেন। খুব সহজে একটা শিট তৈরি করা যায়। চ্যানেল নেম, তারপর হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল লিঙ্ক, তারপর হচ্ছে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখন আপনি এগুলো আস্তে আস্তে সংগ্রহ করবেন। তার চ্যানেলের নেম কি, এইটা হচ্ছে তার চ্যানেলের নেম। আমি এটাকে কপি করে আমার শিটে নিয়ে নিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আপনার এইটা হচ্ছে গিয়ে তার চ্যানেলের লোকেশন, তারপর এইটাকে আমি কি করলাম, আমার শিটে নিয়ে কপি করে ফেললাম। তারপর হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল লিঙ্ক। এখন দেখুন এখানে অনেক সোশ্যাল লিঙ্ক রয়েছে, হ্যাঁ, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে। আমরা কমন যেটা এটাই নেই, আমরা তার ফেসবুকের লিঙ্কটা এখান থেকে কপি করে নিব। সরি, এখান থেকে হবে না, আমরা এখানে ক্লিক করলে ফেসবুকটাকে ওপেন করতে হবে। তারপর এই দেখুন তার ফেসবুক, এই জায়গা থেকে তার ফেসবুকের লিঙ্কটা আমি কপি করে আমার শিটে নিয়ে যাবো, এই যে সোশ্যাল লিঙ্কে। এখন দেখুন ইমেল, এই চ্যানেলের ইমেল কিন্তু দেয়া নাই, অনেক চ্যানেলই রয়েছে, আপনি এখানে ক্লিক করলে ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা চ্যানেল থেকে দেখি, খুঁজে বের করি। এই দুটো কেটে ফেলি, আমরা আরেকটা চ্যানেল দেখি। দেখুন চ্যানেল নেওয়ার সময় আপনাদেরকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে চ্যানেলের ভিউ কম, সাবস্ক্রাইবার কম, আমরা সর্বপ্রথম এই চ্যানেলটাকে নিব। তো আমি এখানে মিউজিক লিখে সার্চ করে চ্যানেল পেয়েছি। আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরি লিখে সার্চ করবেন। মোটামুটি এই যে শিট তৈরি করেছেন, এই শিটে আপনি 2000+ চ্যানেলের লিস্ট আপনি এখানে করবেন। 2000+ চ্যানেলের লিস্ট এটা করবেন আপনি, বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে, বিভিন্ন ধরনের কিওয়ার্ড সার্চ করে, ঠিক আছে? তো আমরা ফলো করব কি, কম ভিউ কোথায় আছে। 8 দিনে 1,48,000 ভিউ, অনেক ভিউ এগুলাতে। কম ভিউওয়ালা চ্যানেল কি এখন পাওয়া যাবে না? হ্যাঁ, এই দেখুন 4 দিনে এখানে ভিউ হচ্ছে আপনার 59,000, তারপর অনেক ভিউ আছে এগুলোতে। 20 দিনে এখানে ভিউ আছে কত, আপনার 21,000। যেমন ধরো আপনি এই চ্যানেলটাকে ফলো করতে পারেন। এই চ্যানেলকে আমরা ফলো করলাম, করার পর কি করব, এই চ্যানেলকে প্রথমে আমরা লাইক করব। তারপর এখানে আপনি একটা কমেন্ট করতে পারেন যে আপনার কন্টেন্টগুলো অনেক ভালো, আপনি অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, বাট আপনার চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার কম। আপনার চ্যানেল ডিজার্ভ করে, আপনি যে পরিমাণ ভিডিও দেন কোয়ালিটি সম্পূর্ণ, আপনার চ্যানেল আরও ভিউ এবং সাবস্ক্রাইবার ডিজার্ভ করে, এরকম কোনো কমেন্ট আপনি করতে পারেন, ঠিক আছে? তারপর সরাসরি আপনি চলে যাবেন চ্যানেলে যাওয়ার পর ঠিক আগের মতো আপনি অ্যাবাউটে যাবেন। অ্যাবাউট থেকে কি করবেন, তথ্যগুলো সংগ্রহ করবেন। দেখেন এই চ্যানেলের কোনো তথ্য দেয়া নেই। আমরা যদি আরেকটা চ্যানেল দেখি,
আরেকটা চ্যানেল দেখলাম, দেখি ওই চ্যানেলে অ্যাবাউটে তথ্য আছে কিনা। এই যে অ্যাবাউটে যাবেন, এবারে যাওয়ার পরে দেখুন এখানে তথ্য দেওয়া আছে। আপনি এখান থেকে লোকেশন নেবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল লিঙ্ক দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। এই যে টিকটকের লিঙ্ক দেওয়া আছে, আপনি টিকটকের লিঙ্কটা নিতে পারেন। ঠিক আমি যেভাবে শিটে তুলেছি এইভাবে আপনি শিটে নিয়ে যাবেন। তো শিটে আপনি কী করবেন, প্রথমে শুধুমাত্র চ্যানেলগুলোর লিস্ট করবেন। তো লিস্ট করার পর আস্তে আস্তে আপনি তাদেরকে মেসেজ করবেন। কি মেসেজ করবেন, যার সোশ্যাল লিঙ্ক আপনি ফেসবুক নিয়েছেন তাকে ফেসবুক থেকে মেসেজ করবেন, যার ইনস্টাগ্রাম লিঙ্ক নিয়েছেন তাকে ইনস্টাগ্রাম থেকে মেসেজ করবেন, যার ইমেল অ্যাড্রেস নিয়েছেন তাকে আপনি ইমেল করতে পারেন। কীভাবে ইমেল করবেন, অবশ্যই আপনি এর আগে তার চ্যানেলটা দেখবেন, তার চ্যানেলের এসইও কতটুকু করা আছে। আপনি এখান থেকে একটা এসইওর একটা স্ক্রিনশট নেবেন। এই যে তার এই চ্যানেলের দেখেন কতগুলো প্রবলেম রয়েছে, এন্ড স্ক্রিন দেওয়া নেই, টাইটেল দেওয়া ঠিক হয় নাই, তারপর ট্যাগ দেওয়া ঠিক হয় নাই। হ্যাঁ, আপনি যদি এইটার স্ক্রিনশট নেওয়ার পর তাকে যদি জানান যে তোমার চ্যানেলে এই প্রবলেম রয়েছে, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ইচ্ছে করে তোমার চ্যানেলটার এসে করে দিতে পারি, তোমার এই প্রবলেমগুলো সলভ করে দিতে পারি। আশা করা যায় আপনি যদি 2000 চ্যানেলকে মেসেজ করেন, এখান থেকে 100-150টা ক্লায়েন্ট আপনার পাওয়া অসম্ভব কিছু না। মোটামুটি 500-700 মেসেজ দিলে আপনি এখানে 8-10টা কাজ তো পাবেন বলে আমার মনে হয়। তো আজকে হচ্ছে আমাদের এইটা হচ্ছে প্রথম পর্ব ইউটিউবের। আরেকটা পর্ব আমি আপলোড করব কীভাবে আপনি অন্যভাবে চ্যানেল খুঁজে বের করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও শেষ করছি। তার আগে বলে নেই, ফ্রিল্যান্সিং বিষয়ে আপনার যদি কোনো কোয়েকশন বা কোনো কনফিউশন থাকে, তাহলে আপনি প্রতি শুক্রবার রাত 11টা থেকে ভোর পর্যন্ত আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে পারবেন। এবং এই ভিডিও অথবা আমার যে কোনো ভিডিওর নিচে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, আপনি এইখান থেকে আমার সাথে যুক্ত থাকতে পারেন। অথবা আমার পেইড কোর্সের মডিউল লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে, সেখান থেকে আপনি আমার পেইড কোর্সের মডিউলটা চেক করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।